মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি ডিসিশন নিতে চলেছে এই রেজাল্ট আউট সম্বন্ধে, কবে প্রকাশিত হবে চূড়ান্ত ফল, সেই সমস্ত তথ্য খুঁটিনাটি সমস্ত বিষয় আলোচনা হচ্ছে আজকের উপস্থাপনায়। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট হচ্ছে শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড কি ডিসিশন নিতে চলেছে 2025-এর চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে। কবে প্রকাশিত হবে সেই ফল, কিভাবে খাতা দেখা কমপ্লিট হবে, তার কারণ সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যেখানে চাকরি হারা হয়েছে, সেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অন্তত 7,000 প্লাস শিক্ষক শিক্ষিকা এই কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের খাতা চেকিং এর কাজের সঙ্গে যুক্ত। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন তাদেরকে যেহেতু যোগ্য না অযোগ্য এই প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে, তাই তারা যদি অযোগ্য হয়ে থাকে তাহলে তাদের তো সেই ক্ষমতা থাকে না যে তারা একটা বোর্ডের খাতা চেক করবে, তাহলে তাদের চেকিং করা খাতার নম্বর কিভাবে বোর্ড প্রকাশ করবে। আর সেই জায়গাতেই তৈরি হয়েছে প্রশ্ন, তাহলে এখন কি হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হয়ে গেছে সেটা কি ক্যান্সেল হবে নাকি ফল চূড়ান্ত ফল প্রকাশিত হবে, কবে প্রকাশ হবে। এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা খাতাগুলো দেখেছেন তাদের মধ্যে অধিকাংশ জনই জমা দিয়ে দিয়েছেন মাধ্যমিকের খাতা। মাধ্যমিকের খাতার কাজ অনেকখানি এগিয়ে গেছে, রেজাল্টের কাজ অনেকখানি এগিয়ে গেছে, সমস্ত খাতা চেকিং হয়ে গেছে, সেখানে স্ক্রুটিনির কাজও প্রায় শেষ, কিছু কিছু হয়তো রিচেকিং চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মাধ্যমিকের রেজাল্ট আউট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যথা সময়ে কিন্তু এটা আউট হতে পারে। যেহেতু প্রশ্ন উঠেছে এখন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছ থেকে যে তাদের দ্বারা এক্সামিন করা ওই খাতাগুলো কিভাবে রেজাল্ট আউট হতে পারে, তো সেখানেই হচ্ছে প্রশ্ন কি ডিসিশন নেবে এখন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বা সরকারিভাবে কি ঘোষণা করা হবে। আর উচ্চ মাধ্যমিকের খাতা যেখানে কিন্তু এখনো অনেক খাতা চেকিং বাকি রয়েছে, আর ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ কিছু জন উচ্চ মাধ্যমিকের খাতা চেকিং এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে এখন কি হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখনো পর্যন্ত সেই সমস্ত খাতা কিন্তু ফেরত চাওয়া হয়নি, আবার তারা যে খাতা দেখবেন সেরকম কোনো নির্দেশনামাও কিন্তু দেওয়া হয়নি। তো এই জায়গায় তাহলে কি ডিসিশন নিতে চলেছে, সরকারিভাবে কি আলোচনা হবে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা যেন ভলেন্টিয়ার সার্ভিস দেন, কিন্তু এই জায়গাতেও প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা অনুসারে যাদেরকে ভলেন্টিয়ার সার্ভিস দিতে বলা হয়েছে অ্যাকচুয়ালি সেই সমস্ত টিচারদের দিয়ে খাতা কি দেখানো যায়, কোনো ভলেন্টিয়ার টিচার তিনি কি বোর্ডের খাতা এক্সামিন করতে পারেন, সে সম্পর্কেও কিন্তু অনেক সমালোচনা হতে পারে। কারণ বোর্ডের মতন একটা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের, সেই পরীক্ষার খাতা কোনো ভলেন্টিয়ার টিচার দেখতে পারেন না। তাই আমাদের এখন দেখার যে কি ব্যবস্থা নেওয়া হয় সরকারিভাবে। তো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে, এই প্রথমবার এই ধরনের একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, কিভাবে এর মোকাবিলা করা হবে সেটা সমস্ত পক্ষ থেকেই আলোচনা চলছে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সরকারিভাবে সমস্তভাবেই এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে, কিন্তু আমাদের দেখার বিষয় যে কি হবে, কারণ চেন ওয়াইজ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক রয়েছে। কিরকম, মাধ্যমিকের রেজাল্ট আউট হলে তারা ভর্তি হচ্ছে ক্লাস 11-এ, তারও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলে তবেই তারা কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে পারবে, আর তারও একটা সময়সীমা রয়েছে। সেই সময়ের মধ্যে রেজাল্ট যদি আউট না করা যায়, অনেকটা যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত ক্ষেত্রেই একটা সমস্যা তৈরি হবে। তবে আশার বিষয় এই রকমই যে উচ্চ মাধ্যমিকের যে খাতাগুলো এখনো দেখতে বাকি রয়েছে সেটা নিয়ে বেশি সমস্যা, মাধ্যমিকের রেজাল্ট আউট নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, তাহলে সেই রেজাল্ট কিন্তু যথাসময়ে প্রকাশ হয়ে যাওয়ার কথা। উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে তাহলে কি হবে না, উচ্চ মাধ্যমিকের যে সমস্ত খাতা ওই টিচারদের আওতায় গেছেন যারা চাকরিহারা হয়েছেন, তাদের কাছ থেকে সেই খাতা চেয়ে নিয়ে যারা যোগ্য বলে এখনো রিক্রুট রয়েছেন তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে কিন্তু এখনো ডিসিশন নিতে পারেনি। তবে তোমাদের জন্য আশার খবর যেটুকু বলতে পারি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কিন্তু এইবারে পাশের হার মাত্রাতিরিক্ত হবে, প্রচুর প্রচুর নম্বর পাবে প্রত্যেকটা স্টুডেন্ট, আর পাশের হারও অনেক মাত্রায় বেশি হবে। কেন বলছি, কিসের ভিত্তিতে বলছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছরই হচ্ছে পুরনো সিলেবাস অনুসারে লাস্ট পরীক্ষা। তো প্রথমেই যখন পরীক্ষা শেষ হয়েছিল তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহাশয়ের তরফ থেকে জানানো হয়েছিল, সমস্ত এক্সামিনারদেরকে বলা হয়েছিল যে আপনারা ছাত্রছাত্রীদের কথা ভেবে দরাজ মনে খাতা দেখুন এবং সেই অনুযায়ী তাদের খাতাগুলো মূল্যায়ন করুন। সেই কথা তো রয়েছে, তারপরে বর্তমান এই পরিস্থিতি, এই যে ডামাডোলটা তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে, এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু পাশের হার যে বাড়বে সে ব্যাপারে তোমরা প্রত্যেকে নিশ্চিত থাকো। আর মাধ্যমিকের
রেজাল্ট যেটা কিনা মে মাসে আসার কথা, হয়তো সেটা মে মাসেই আসবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা ঠিক কবে আসবে এই মুহূর্তে ঠিক শিওর হয়ে না বলতে পারা গেলেও খুব বেশি দেরি হওয়ার কথা নয়। তার কারণ যে সমস্ত বাকি টিচাররা রয়েছেন তাদের মধ্যে সেই খাতা ডিস্ট্রিবিউট হতে পারে বা বোর্ড সভাপতি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যখন যখন যেরকম আপডেট আসবে সেই আপডেটটা নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর সেই আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলে প্রথম যদি তুমি হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পাওয়ার জন্য। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম।